আজ 25 ডিসেম্বর 2024 আমি অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান হাইয়া আলাল ফালাহ নীলফামারী জেলা প্রতিনিধি আপনাদের সামনে সামিল হয়েছি। হাইয়া আলাল ফালাহ কর্তৃক নীলফামারী জেলায় 200 শীত বস্ত্র অসহায় দুস্থ মানবতার মাঝে বিতরণ করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, নীলফামারী জেলার পক্ষ থেকে হাইয়া আলাল ফালাহকে আমি মোবারকবাদ ও স্বাগত জানাই। এখানে উপস্থিত হয়েছি ডিমলা উপজেলার শালহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। আমার পাশে মেহমান হিসাবে, অতিথি হিসেবে উপস্থিত আছেন এই বিদ্যাপীঠের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব রেজাউল ইসলাম স্যার। উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান গণমানুষের নেতা জনাব মোবারক হোসেন ভাই, এবং আপনারা যারা আমার সামনে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন হাইয়া আলাল ফালাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আত্মমানবতার সেবায় কাজ করে যান। তারই ধারাবাহিকতায় আমরা এই স্পটে মোট 45 জন সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে ব্ল্যাঙ্কেটগুলো হাতে তুলে দিব। আপনারা সবাই আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে অত্যন্ত মানবিকভাবে এই ক্ষুদ্র উপহারটুকু শৃঙ্খলিতভাবে হাতে তুলে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব রেজাউল ইসলাম স্যারকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শীতার্ত মানুষের মাঝে, অসহায় মানুষের মাঝে, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ আজকের এই অনুষ্ঠানে হাইয়া আলাল ফালাহর সম্মানিত প্রতিনিধি অধ্যাপক মশিউর রহমান, উপস্থিত এই এলাকার সাবেক স্থানীয় সরকারের ইউপি সদস্য জনাব মোবারক হোসেন, স্থানীয় সুধীবৃন্দ এবং সামনে বসা বিভিন্ন স্তরের দুস্থ অসহায় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আসলে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, মানবিক কাজ। আজকে যে সংগঠন, যে অর্গানাইজ আপনাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই উত্তরাঞ্চল, এই হিমালয় পাদদেশে যে জেলা, নীলফামারী জেলার বিশেষ করে ডিমলা থানা, এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বেশিরভাগ সময় 8 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা অবস্থান করে। এই সমস্ত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ অর্গানাইজ, যার প্রতিনিধি হিসেবে সর্বাত্মক দায়িত্ব পালন করছেন সম্মানিত প্রতিনিধি অধ্যাপক মশিউর রহমান। তাকে সহযোগিতা করছেন স্থানীয় প্রতিনিধি। তো আমরা খুব সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যটি পরিচালনা করব এবং যাতে আমরা শৃঙ্খলভাবে নেই। আর আমরা প্রত্যাশা রাখি মহান রাব্বুল আলামিনের কাছে এই হাইয়া আলাল ফালাহ, এই অর্গানাইজ, এই সংস্থা যাতে আগামীতেও আপনাদের মাঝে, অসহায় দুস্থ মানুষের মাঝে এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন এবং এই সংস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম স্যারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি একটু সংক্ষিপ্ত উপস্থিতি পর্যালোচনা করব। তো আমরা এখানে সামিল হয়েছি 45 জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়ার জন্য। তো আমি একটু যদি দেখি এখানে কতজন মানুষ আছেন, তাহলে দেখি প্রথম লাইনে 1, 2, 3,
4 5 6 7 8 9 জন। আমরা প্রথম লাইনে 9 জন পেলাম। দ্বিতীয় লাইনে দেখি কতজন আছে। 1 2 3 4 5 6 7 8 9। আমরা দ্বিতীয় লাইনে 9 জনকে দেখতে পাচ্ছি। দ্বিতীয় লাইনে দেখি 1 2 3 4 5 6 7 8 9। আমরা তৃতীয় লাইনে 9 জনকে দেখতে পেলাম। এবারে চতুর্থ লাইনে 1 2 3 4 5 6 7 8 9। সবশেষ লাইন অর্থাৎ পঞ্চম লাইনে 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ মোট 5টি লাইনে 45 জন অসহায় সুবিধা বঞ্চিত মানুষ এখানে বসে আছে। তাদের মধ্যে আমরা স্যার আমাদের একজনের হাতে তুলে দিয়ে শুভ উদ্বোধন করবেন। জনাব স্যারকে আমি দিতে উঠছি। ওইখানে থাকবে, বসে থাকবে, কেউ উঠবেন না, কম্বল ভালো বসে থাকবেন। জি, জনাব রেজাউল ইসলাম স্যার একজনের হাতে তুলে দিয়ে আমাদের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করলেন। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি সবার হাতে তুলে দিব। আপনারা কেউ নড়াচড়া উঠা বসা করবেন না, ধৈর্যের সাথে বসে থাকবেন। আমি সবার কাছে দেওয়ার চেষ্টা করি। যাবো না, না এখন উঠে পাবে না। বাবা পাগলি মিছি ভালো না নিয়ে লাগান বসে বসে সবগুলো একে ওই টুকরোটা কোনটা রুম কত কোনটা রুম এটা এটা শান্তি হয়। উঠা দেন নাম সারা অফিস থেকে চাকুরাম একটা দুপুরে খুশি হচ্ছিস তো? খুশি হয়েছে। সবগুলো জিনিসই ভালো আছে, ওই যে এইরকম অবদানা পঞ্চায়েত থেকে পয়সা ছিলেন বেশি না যায় সেবেলা গাছ দিবি খুব দ্রুত হালকা করে উপদানা হালকা খেতা রাতা দেবেন হালকা আর দ্রুত পাবো।
আলহামদুলিল্লাহ, আমরা সবার মাঝে শীতের এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিতে পারছি। আপনারা সবাই পেয়েছেন? আপনাদের এই শীতের ব্ল্যাঙ্কেটটা একটু ভাষায় ধরেন তো দেখি। কাপড়টা ধরো, কাপড়টা কম্বলটা একটু ভাষায় ধরেন। আপনারা সবাই পেয়েছেন? আপনারা কেউ বাকি আছেন? আলহামদুলিল্লাহ, এখন কম্বলটা নামান আর দুটো কথা বলে শেষ করবো। না লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা সবার হাতে অসহায় দুস্থ মানবতার মাঝে শীতের এই ক্ষুদ্র প্রয়াসটুকু তুলে দিতে পারছি। এই জন্য আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করছি। সেই সাথে এই সংস্থার যিনি চেয়ারম্যান রাবেয়া বশরি ওহি আপু, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং সুস্থ রাখেন। তিনি যাতে এরকম কল্যাণময় কাজে উত্তরোত্তর আরও বেশি ভূমিকা রাখতে পারেন। সেই সাথে বিভিন্ন জেলা প্রতিনিধি, বিভিন্ন উপজেলা প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সকলের কল্যাণ, সুস্বাস্থ্য, মঙ্গল কামনায় আপনাদের কাছ থেকে হাইয়ালুল ফালাহ নীলফামারী জেলা প্রতিনিধি আমি মোহাম্মদ মশিউর রহমান বিদায় নিচ্ছি। হয়তো দেখা হবে আরও এরকম কোনো কল্যাণময় কাজে। সকলকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।